দিলাম। শোনেন, এটা আমারও বাড়ি। তোমার বাড়ি? তোমার আব্বার নাম কি? কার লাগে কথা কস? আপনি? তানিয়া, আমি চলে আসছি বউ। আম্মা, আম্মা, আরে মনে তুই? মা, আমি চলে আসছি মা। এই তোমার বৌমা মনে হয় আমারে দেখে অজ্ঞান হয়ে গেছে। মায়ের কি হয়েছে? মা, ও কারে মা বলে? ও কি আমার মেয়ে? তুই আগে পড়ে ঘরে নে, পড়ে সব বলতেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো দাদু ভাই। কি ব্যাপার তানিয়া, তুমি আমারে দেখে ভয় পাইলা কেন? ভূত দেখছো নাকি? আমি কি ভূত? আপনি কে? এটা তোমার বড় বাবা। আপনি কোথা থেকে আসলেন? এতদিন কই ছিলেন? শেষবার যে দালালের মাধ্যমে আমি বিদেশ গেলাম, সেই দালাল আমার সাথে 2 নম্বরই করছে। আকামা করবো বইলা টাকার পাসপোর্ট নিয়ে সেই যে গেছে, শালারে আর খুঁজে পাওয়া যায় না। তারে খুঁজতে আমি যখন বের হই, পুলিশ আমারে ধরে নিয়ে যায়। 4 বছর আমি জেলে ছিলাম মা। তুই তো একবার আমাকে লোকে যোগাযোগ করতে পারতি। মা, বিদেশের জেলে বসা কেউ কারো খোঁজ নিতে পারে না, ফোনে কথা বলা যায় না। তারপরে আমি অনেক চেষ্টা করছি, পারি নাই। একটাবার ফোনও দিতে পারলি না? 4 বছর পরে যখন জেল থেকে বাইর হইলাম, বের হয়ে দেখি আমার নম্বর সব ভুলে গেছি, আমার কিছু মনে নাই। আসলে জেলের মধ্যে ওরা আমার এত আঘাত করছে, এত কষ্ট দিছে, আমি সব ভুলে গেছি। মা, জেল থেকে যখন বাইর হইলাম, আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। পরে ওই দেশের সরকার আমার এই দেশে পাঠাই দিছে। মা, খুব ক্ষুধা লাগছে, কয়টা খাইতে দিবা? তানিয়া, তানিয়া, তুমি যা যা বলছো সব বাজার ঠিকঠাক মতো নিয়ে আসছি। ভাইজান তুমি? হ ভাই, হ্যাঁ আমি চলে আসছি ভাই, আমি চলে আসছি। খুশি হস নাই? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কি হইতে পারে না? পুতুল, আসো আমার সাথে, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। মা, তোমরা কই যাও? তানিয়া কই যাও? ভাই, কি হয়েছে? কোনো সমস্যা? তুমি কেন আসছো আবার? তুমি চলে যাও ভাইজান, আমাদের সুখের সংসারটা নষ্ট করার জন্য তুমি থাকো না ভাইজান, তুমি চলে যাও। মানে? মানে দেখো, ওইদিকে দেখো। এটা কি? তানিয়ারে আমি বিয়ে করছি, তানিয়া এখন আমার বউ। তানিয়া যদি তোর বউ হয় তাহলে আমি কে? তুমি এখন আর কেউ না। তুই আমার ভাই হইয়া আমার ভাবতেও ঘৃণা করতে। মা, তোমার কি হয়েছে? মা, পনির এসব কি কয়? পনির নাকি তানিয়ারে বিয়ে করছে? এ তানিয়া, পনির কি বলে এগুলা? মা কোনো কথা না কয়ে চলে গেল। তুমিও কোনো কথা বলো না, বলো কি হয়েছে? পনির সত্য কথাই কইছে। আমি পনিরের আর বউরে জোর করছি ওকে বিয়া করার জন্য, এছাড়া আমার কোনো উপায় আছে না রে বাবা। মা, এগুলো তুমি কি কও? আমি বিদেশে বসে জেলে ছিলাম, আর আমার ছোট ভাই আমার বউরে নিয়ে রং তামাশা করতেছে। তুমি বাইসে থাকতে তোমার চোখের সামনে ওরা নষ্টামি করতেছে, তুমি কিছুই বললা না? ওগো কোনো দোষ নাই, সব দোষ তোর। সব দোষ আমার মানে? তুই বিদেশে যে নিখোঁজ হয়ে গেলি, তোর কোনো খোঁজ খবর নাই। এদিকে গ্রামের মানুষের নানান কথা, কত ঘটনা ঘটছে, তুই কি কিছু জানোস? কিছু জানোস না। আমি সম্মান বাঁচানোর জন্য অগ দুইজনে আমি নিজে বিয়া পড়াইয়া দিছি। তোরে কত জায়গায় না পনির খুঁজছে,
যেই মানুষটারে পাইছে তাকে জয়টা জিজ্ঞেস করছে যে আমার ভাইয়ের কোনো খোঁজ জানেন, কেউই তোর খোঁজ দিতে পারে নাই। আর এদিকে গ্রামবাসীরা নানান কথা কয়, তাই মান সম্মান ধরে রাখার জন্য আমি বাধ্য হয়েছি বাবা এই কাজটা করতে। তানিয়া, তোমার স্বামীর কোনো খবর পাওয়া গেছে? এখনো পাওয়া যায়নি, খোঁজা হইতেছে। খুঁজার লাভ কি? পাওয়াই যখন যায় নাই, মনে হয় না আর পাওয়া যাইব। আর বিদেশে তো অপঘাতে কত লোক মারা যায়, দেখো তোমার স্বামীও মারা গেছে নাকি। আচ্ছা ভাইজান, আমি আসি, আমার কাজ আছে। মরলেই বা কি, ঘরে তো দেবর আছেই। দেবর যদি স্বামীর কাজ করে, আরে একজন থাকলে আরেকজনের তো দরকার নাই, তাই না? কি বললেন আপনি? কেন, তুমি বোঝো নাই? আপনারা আমার স্বামীর বন্ধু হয়ে এসব বাজে কথা বলতে পারলেন? আরে রাগ করতেছ কেন? আমি কি মিথ্যা কইছি নাকি? সত্য মিথ্যার বিবেচনা আমারই বুঝতে দেন। আমার সংসার নিয়ে আরেকটাও মিথ্যা কথা বলবেন, আর একটা বাজে কথা আমি শুনতে চাই না। আর আমরা কি করব না করব সেটা দেখার জন্য আপনাদেরকে বেতন দিয়ে রাখা হয় না। রাখো নাই ঠিক আছে, তারপরও গ্রামের মানুষ হিসেবে তো অনেক খোঁজ খবর রাখতে হয়, তাই না? তাছাড়া তুমি আমার বন্ধুর বউ, বন্ধুর বউয়ের বিপদে তো বন্ধুদেরই আসতে হয়, তাই নাকি? খবরদার আর একটাও বাজে কথা বলবেন না। বললে কি করবে? মারবা? মারো। তুমি তো আর তোমার ওই হাতে আমাদের আদর করবা না, ওই নরম হাতের একটু মাইরে খাইলাম। মানুষের জীবনের দুঃখ নিয়ে মস্করা করেন, আপনাদের একটু লজ্জা লাগে না? লজ্জা? লজ্জা তো তোমার হওয়া উচিত। তুমি আর তোমার দেবর মিলে ঘরের মধ্যে এই যে নষ্টামি দুষ্টামি ফাষ্টামি করো, আর আমরা বললেই দোষ। আর হ্যাঁ, তোমার যদি লজ্জা নাই থাকে তাইলে মাঝে মধ্যে একটু আমাকেও একটু চান্স দিতা। বাদ দে, ওদের ঝামেলা ওরা বুঝুক, চল। বলে রাখলাম, যদি সুযোগ থাকে দিয়েন। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া। কই গেছিলেন? একটা কাজে গেছিলাম মতিন ভাই। ও, বাড়িতে এত কাজ থুইয়া বাইরে ঘোরাঘুরি করলে হইব? তখন দেখবা তোমার কাজ অন্য আরেকজন আইয়া কইরা দিছে। আপনার কথা ঠিক বুঝলাম না মতিন ভাই। আমাকেও কথা বুঝবা কেমনে? বুঝবা তো ঘরে সুন্দরী ভাবির কথা। ঘরে এত সুন্দর ভাবি রাইকা বাইরে ঘুরো না, তখন দেখবা তোমার সাইরা অন্য কাউরে ধরছে। মানে আপনি কি বলতে চাইতেছেন? কিছু না, তুমি যাও ফনির। না ভাই, আমি তো যাব না। মতিন ভাই কেমন জানি একটা বাজে ইঙ্গিত দিয়া কথা কইতেছে। মতিন ভাই, আপনি কি বলবেন আমারে সরাসরি বলেন। হইছে, নাটক কম কর। বড় ভাই তো বিদেশে যাইয়া নিখোঁজ হইয়া গেছে, আর তুই বাড়িতে বইসা ভাবির লগে মজা নিতেছ, আর আমাকে কথা বুঝোস না, তাই না? কি কইলি তুই? তার বাচ্চা সিনিয়র, কি করছিস সিনিয়র? সেই কখন থেকে সে আমার ভাবিরে নিয়ে আজে বাজে কথা বলতেছে। পুরো আজকে মাইরে ফেলাম মতিন। মতিন, ওর গায়ে হাত দিতেছ কেন? চাচা, এরা আমার মারা ফেলাইলো। চাচা, আপনি আমার বাঁচান। চাচা, আপনি আমার বাঁচান। চাচা, আপনি এর মধ্যে কথা কইেন না তো। ওর ভাবির সাথে ওর একটা বাজে সম্পর্ক আছে। গ্রামে তো এইসব চলতে দেওয়া যাইব না। এই মতিন, ও যদি কিছু কইরা থাকে তুমি আমার কাছে অভিযোগ দিতে পারতা। আমি এই গ্রামের মেম্বার, আমি দেখতাম কি করা যায়। তুমি ওর গায়ে হাত তুললা কেন? চাচা, আমি মারামারি করতে চাই নাই। এরা বিনা কারণে আমার গায়ে হাত তুলছে। আমার ভাবির সাথে আমার কোনো বাজে সম্পর্ক নাই। তুমি তো ওর গায়ে আগে হাত দিলা। এই শোনো তোমরা, গ্রামের মধ্যে কোনো মারামারি চলবে না। এখন যাও, যার যার বাড়ি যাও। যাও। চাচা দেখেন, আমরা অনেকদিন ধরে আমার বাইরে খুঁজতেছি, আমার ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। এমনিতে আমাদের পরিবারের সবারই এটা নিয়ে মন খারাপ। এর মধ্যে এরা দুজন মিলে আমার ভাবিরে নিয়ে বাজে মন্তব্য করতেছে। আমি এর বিচার চাই। শোনো বাবা পনির, শুধু ওরা কয় না তো, তোমাকেও এই বিষয় নিয়ে গ্রামের সবাই কানাঘোষা করতেছে, বুঝছো? ওগো দোষ না। তুমি এখন বাড়ি যাও, যাইয়া তোমার ভাবির বিষয়ে পারিবারিক ভাবে বইসা একটা সিদ্ধান্ত নাও। এখন বাড়ি যাও। চাচা, হেরা যে আমার মানলো, আপনি এর বিচার করবেন না? আরে ওগো বিচার আমি করতেছি, তুমি এখন বাড়ি যাও। ঠিক আছে চাচা, যাইতেছি। আচ্ছা,
তোরা ওর গায়ে হাত দিতে গেলি। কি করুম চাচা কোন? ও বাড়িতে বসে আজে বাজে কাজ করবো আর এইখানে এসে বড় বড় কথা কইবো, এটা কি মাইনে নেওয়া যায়? আচ্ছা মতিন, তোমরা কি নিজের চোখে জিনিসটা দেখছো? নিজের চোখে না দেখে কারো সম্বন্ধে আজে বাজে কথা বলতে নাই। এখন বাড়ি যাও। আর শোনো, এরপর যদি গ্রামের মধ্যে মারামারি করো তাহলে কিন্তু তোমাগো বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে বাধ্য হব। এখন সোজা বাড়ি যাবা, যাও। আরো সাবধান করে দিন। কি ব্যাপার, কই গেছিলা তুমি? মায়েরা কাঁদতে কাঁদতে ঘুমায়া পড়ছে। আমি আর এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে থাকবা না মানে কই যাবা? সেখানে পারি যাম, তবু এই বাড়িতে থাকবো না। কে? এই বাড়িতে কি সমস্যা? এই বাড়ির মানুষরা কি তোমারে নির্যাতন করে? তোমারে কি আমি বেশি কাম করাই? যদি বেশি কাম হইয়া থাকে তাহলে আমারে কইবা, আমি সাথে সাহায্য করবো। 1 বছর হয়ে গেছে আম্মা, লোকটার কোনো খোঁজ নেই। বাইচে আছে কি মরে গেছে জানি না। সারা দুনিয়ার মানুষ কয় উনি মরে গেছে, আর আমারই দেখলে আপনার ছোট ছেলেটা নিয়ে আজে বাজে কথা কয়। সহ্য হয় না আম্মা, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না আম্মা, আপনি আমারে থাকতে কইেন না। মানুষের কামই হয়েছে মানুষের আজে বাজে কথা কওয়া। মানুষের কথা তুমি গায়ে নিও না। আর আমার পোলাটা যদি সত্যি সত্যি মরে যেয়ে থাকে তবু আমি তোমার এই বাড়ির থেকে তাড়াবো না। আর তুমি কই যাইবা? তোমার বাপ নাই, মা নাই, আছে একটা ভাই। ভাইয়ের সংসারে বউ আছে। তোমার ভাবি কি তার সংসারে তোমারে ঠাই দিব? কোনোদিনও দিব না। না দিলে না দি, তবু চরিত্রহীন হইয়া আমি এই বাড়িতে থাকতে পারবো না আম্মা। মানুষ যাই কোক, কিন্তু আমি তো জানি তুই কেমন মাইয়া। মানুষের কথা কইতে দে, মানুষের কথা তুই গায়ে নিস না। আম্মা বিশ্বাস করো, প্রথম আমি গায়ে লাগাইতাম না, কিন্তু এখন আর সহ্য হয় না। আপনি আমার এখানে থাকতে বললেন না আম্মা, দয়া করে আমারে বাধা দিয়েন না। আমার মেয়েটা এখন ছোট, ও যখন বড় হইব তখন আজেবাজে মানুষের কথা শুনবো, তখন আর সহ্য করতে পারবো না আম্মা। আর তাছাড়া পনির তো বিয়া দেওয়ান লাগবো। ওর যখন বউ ঘরে আইব তখন এসব আজে কথা শুনলে পনিরের ভুল বুঝবো। আমার এখানে থাকা ঠিক হবো না আম্মা, আমি চলে যাই। আমি তোরে পনিরের লগে বিয়ে দেব। কি? হমা, আমি অনেক চিন্তা ভাবনা কইরা দেখলাম তোরে এই বাড়িতে রাখার এছাড়া আর কোনো উপায় নাই। আসলে কি জানোস, মায়া মাসের নিজের বাড়ি বলে কোনো বাড়ি নাই। এক থাকে বাপের বাড়ি, আরেক থাকে স্বামীর বাড়ি। বাপের বাড়ি থেকে অনেক দিন হয় আইসস, কিন্তু স্বামীর বাড়ি আছে, স্বামী নাই। আমি আমার নাতিনটার কথা চিন্তা করছি যে পনিরের লগে তোরে বিয়া দিয়ে আমি সম্মানের সাথে এই বাড়িতে রাখবো। এটা হয় না আম্মা, আমি পনিরে কখনো ওই চোখে দেখি নাই। আমি জানি রে মা, কিন্তু তুই আমার নাতিনটারে নিয়ে কই যাবি? কোথাও ঠাই হইব না। এই দুনিয়ার মানুষগুলা খারাপ, ভালো না। তোর যেই বয়স, পুরুষ মানুষগুলা কুত্তার মতো তোরে খাবলায় খাইব, তোরে বাঁচতে দিব না। আমার প্রস্তাবে তুই রাজি হয়ে যা মা। আমার বিশ্বাস তুই ঠকবি না, তুই সম্মানের সাথে এই বাড়িতে থাকতে পারবি। আমি পনিরের লগে কথা বলতেছি। বাবু মনে উঠছে, কাঁদতেছে, তুই বাবুর কাছে যা। আমি তোরে কথা দিতেছি, তোর এই বাড়িতে আমি সম্মানের সাথে এই রাখার ব্যবস্থা করবো। আমি পনিরের লগে কথা করি। আল্লাহ, তুমি আমার কি পরীক্ষা নিতেছো আল্লাহ? আমার কোন বিপদে ফেলতেছো আল্লাহ? আমার আর কষ্ট দিও না আল্লাহ, আমার আর কষ্ট দিও না, আমার আর পরীক্ষা নিও না আল্লাহ, আমার আর পরীক্ষা নিও না।
দেখি তোর মুখে দাগ কি এর? মারামারি করছি। হায় আল্লাহ, কার লগে মারামারি করছস? ভাইজানের ওই দুই বন্ধু আছে না, মকবুল আর মতিন, ওগুলোকে মারামারি করছি। তুই অগলকে মারামারি করতে গেছিস কে? কেন করুম না, আমারে আর ভাবিরে নিয়ে আজে বাজে কথা কয়, সেই কারণে মারামারি করছি। মানুষের কোনো বিবেক নাই, আমরা একটা বিপদের মধ্যে আছি, কই আমগো পাশে এসে দাঁড়াইবো, তা না কইরা আমগো পরিবারের বিরুদ্ধে আজে বাজে কথা ছড়াইতেছে। মানুষ আজে বাজে কথা কইতেই থাকবো, তুই কয়দিন মানুষের মুখ বন্ধ করবি? কেন কইব? আমার সাথে কি ভাবির কোনো বাজে সম্পর্ক আছে যে বাজে কথা ছড়াইবো? আমি তোর একটা কথা কই। কি কথা কও? তুই তোর ভাবিরে বিয়া কর। এটা তুমি কি কইতাছো আম্মা? হ বাবা, মানুষে আজে বাজে কথা কয় দেখিয়া আমার বউটাই বাড়িতে থাকতে চায় না, চলে যেতে চাইতেছে। পোলাটা একটা বছরেরও বেশি হয়েছে, বিদেশ যাওয়ানোর পরে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। আল্লাহই কইতে পারে সত্যি সত্যি আমার পোলাটা মরে গেছে কিনা। একবার চিন্তা করে দেখ, নাতিনটা তো আমাকে বংশের প্রদীপ, ওরে লইয়া ওই বাড়ি থেকে গেলে গিয়ে কই থাকবো, কই যাইবো, কত বড় একটা বিপদে পড়বো তুই বোঝস। তুই আমার কথাটা রাখ বাবা, তুই ওরে বিয়ে করে ওর একটা নতুন পরিচয় দে। মানুষ তাইলে আর আশেপাশে কথা কইতে পারবো না। ভাবির তো পরিচয় আছে, ভাইজানের বউ বলে কি ভাবির কোনো পরিচয় নেই? ভাইজানের বউ হিসাবেই বাড়িতে থাকুক, তারে তো কেউ না করে নাই। বাবারে, মানুষ এগুলা মানবো না, আমরা তো জানি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তাছাড়া তরেও তো বিয়ে দিতে হইব। তরে যে বিয়ে দিব ওই মায়েটা পরের বাড়ি থেকে আইসা মানুষের মুখে নানান কথা শুনবো, তখন ও তরে ভুল বুঝবো, তোর সংসারটাও নষ্ট হইব। তানিয়ার বয়সও তো কম, এই মায়ের এই বা একলা কতদিন কাটাইব ক? তুই আমার কথায় রাজি হয়েছে বাবা? আমি তো ভাবিরে কোনোদিন অন্য চোখে দেখি নাই আম্মা। আমি জানি বাপ, কিন্তু তারপরও আমি তোরে কইতেছি তুই তানিয়ার বিয়ে কর। আমার পুতুল ছোট, পুতুলের বাপ নাই, তুই তোর চাচা, চাচা কিন্তু বাপের সমান, পুতুল তোরে বাপ বইলে জানবো। তুই তানিয়ার জীবনটা বাঁচা বাবা, আমার পুতুলও ভালো থাকবো, তানিয়াও সম্মানের লগে পরিচয় নিয়ে পাইছে থাকবে। তুই আমার কথায় রাজি হ বাবা। কি রে, কথা কস না কেন রে বাবা? আমার কথাটা তুই রাখবি না? তুমি ভাবির লগে কথা কও আম্মা। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি যা করবা ভালোর জন্যই করবা, তুমি আমার মান সম্মানটা রাখো। সবই তো শুনলি রে বাবা, পরিরে আর বউরে আমি বিয়াতে রাজি করাইছি, অগ কোনো দোষ নাই, এছাড়া আমার কোনো উপায় আছে? মা, যা হওয়ার হয়েছে, আমি তোমার সব কথা বিশ্বাস করে নিলাম। এখন পনিরে কও আমার বউরে তালাক দিতে, আমি আমার বউ বাচ্চারা নিয়ে সংসার করব, তুমি ওরে তালাক দিতে কও। না ভাইজান, আমি তানিয়ারে তালাক দিব না। তালাক দিতে পারবি না মানে? বউ আমার, বাচ্চা আমার, মায়ের কথায় তুই বিয়ে করছিস সেটা মেনে নিলাম, কিন্তু আমি এখন বলছি তালাক দিতে, তুই তালাক দিবি? আমি তানিয়ারে ভালোবাসি। ভালোবাসি মানে? নিজের ভাবিরে নিয়ে নষ্টম করতে তো লজ্জা করে না? আমি তোরে পড়াশোনা করাইছি, আমি তোরে বড় করছি, তুই আমার কথা শুনবি না মানে? মারো, যত ইচ্ছা মারো, যা ইচ্ছা বলো, তারপরও আমি তোমারে বলতেছি আমি তানিয়ারে তালাক দিতে পারবো না। তোর আমি মারবই, মারবো না তো কি করবো তোরে? আমি কষ্ট কইরা বিদেশে থেকে জীবনের অর্ধেক জীবন নষ্ট করছি, এদিকে দেখা অর্ধেক জীবন আমি জেলখানায় নষ্ট করছি, আর তোর হাতে আমার বউরে তুলে দিয়ে বাকি জীবন তো আমি নষ্ট করতে পারবো না। হ্যাঁ, তুই ওরে মারতাছিস কেন? যখন তুই ছিলি না তখন তোর বউ বাচ্চারে ও বাঁচাইছে, তোর বউর ইজ্জতও বাঁচাইছে, তখন তোর বড় বড় কথা কইছিল। হ্যাঁ, যা তুই আমার বাড়ি থেকে বাইরে যা, তোর আমি দেখতেছি না, চোখের সামনে থেকে বাইরে যা। মা, আমার কি দোষ কও? ভাইজান আমার উপর এত রাগ করতেছে কেন? তুই ঘরে যা, তোর কোনো দোষ নাই।
সব দোষ আমার এই কপালের। নাইলে কেন এমন করবো আল্লাহ? আল্লাহ, তুমি এই কোন পরীক্ষার মধ্যে আমাদের ফালাইলা? আমি এখন কি করব? আমি আমার মারেও চাই, ভাইরেও চাই, কাউকে ছাড়া যাবে না। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি মনির না? হ্যাঁ আমি মনির। যাক, শেষ পর্যন্ত ফিরে আইছো তাইলে? কেন, আমি ফিরে আসাতে আপনারা খুশি হন নাই? না, আমরা ভাবছিলাম তো যে তুমি আর ফিরবা না। এইটা মনে কইরা আমার বউরে আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন, তাই না? কি আর করার বুঝছো, তোমার বউ তো রক্ত মাংসে গড়া মানুষ। গ্রামের মানুষ নানান জন নানান বাজে কথা কয়, তাই তোমার মা এই সিদ্ধান্তটা নিয়েছে। আমাদের এখানে তো করার কিছু নাই। কাকা, আমার জীবনটা নষ্ট করলেন কেন? কি কি দোষ করছি আমি? কি দোষ ছিল আমার? আব্বাই মারা যাওয়ার পর সবাই মিলে কইলেন সংসারের হাল ধরতে, বিদেশ যাইতে কইলেন। গেলাম বিদেশ, সেইখান থেকে এসে বিয়ে করলাম, বিয়ে করে আবার বিদেশ গেলাম, জেল খাটলাম। 4-4টা বছর জেলের মধ্যে পড়ছি চাচা। না আপনাদের কোনো খোঁজ খবর নিতে পারছি, না আমার কোনো খোঁজ খবর পাইছেন। যখন বিদেশ থেকে দেশে আসলাম, এসে দেখি আমার নিজের বউরে আমার ছোট ভাইয়ের লগে বিয়ে দিয়েছেন। কেন কাকা, কেন বিয়ে দিলেন? আমার কথা কি একবারও ভাবলেন না? শোনো বাবা, দুনিয়াটা না বড় কঠিন। এই দুনিয়াটা হিসাবের জায়গা, সবাই হিসাব নিকাশ করে চলে। এখানে আমাদের কোনো হাত নাই, আর আমাকেও তো দোষ দিতে পারো না। দোষ হলো তোমার ভাগ্যে। ভাগ্যে যা ছিল সেটাই হয়েছে। ওই যে একটা কথাই বলে না, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। কাকা, আমি 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 আমার বউটারে ফেরত চাই কাকা, আমার একটা ব্যবস্থা করে দেন কাকা। কাকা, আমি আমার বউটারে ফেরত চাই। মনির স্যার, শোনো শোনো বাবা, এইখানে আমার কোনো হাত নাই বাবা, বুঝছো? তোমার বউরে বিয়ে করছে তোমার আপন ভাই। এখন তুমি তোমার বউরে যদি ফেরত নিতে চাও, তাহলে তোমার ভাইয়ের সাথে কথা বলো। এখানে আমার কথার কোনো দাম নাই। আপনি তো এলাকার মেম্বার। আমি জানি, আমি জানি আমি এলাকার মেম্বার। আমার কথা 10 জন শোনে, কিন্তু তোমাগো সংসারের বিষয়ে আমি তো কিছু বলতে পারি না বাবা। তোমাগো সংসারের বিষয় তোমরা এটা নিষ্পত্তি করবা, এখানে আমি কিছু করতে পারবো না বাবা। তুমি আমারে মাফ করে দাও। ওই চল, আসি। কেউ আমারটা বুঝতেছে না, সব শালা হারামি। আমি আমি সবাইরে দেখে নেব। কি ব্যাপার তানিয়া, তুমি কাঁদতেছো কেন? তো আর কি করবো, কি করবো কও? তোমার ভাই যে আবার ফিরে আইব, এই কথা কেন আমি আগে ভাবলাম না? কেন ভাবলাম না? আমার জন্য তোমরা 2 ভাই মারামারি করতেছো, তো আমি আর কি করবো, কি করবো? তোমার জন্য না, ভাগ্যের জন্যে। আমার ভাই তো নিখোঁজই হয়েছিল, সে যে ফিরে আসবো তুমি কিভাবে ভাববা? আমরা নিজেরাই তো ভাবতে পারিনি। বিদেশে কত খোঁজ খবর নিচ্ছি, কেউ একটা খোঁজ খবর দিতে পারে নাই, কোনো সংবাদ দিতে পারে নাই। এখন আমরা কি করব? এখন আমরা কি করবো কও? হ্যাঁ, আমার মাথা কাজ করতেছে না, আমার মাথা কাজ করতেছে না। আমার মাইয়া আমারে জিজ্ঞাসা করতেছে, মা ওই লোকটা কে? মা ওই লোকটা কে? মা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমার মাথা কাজ করতেছে। তানিয়া, আমি তোমার অনেক ভালোবাসি। তানিয়া, আমি তোমার অনেক ভালোবাসি। পুতুল আমার বাপ বললে জানে। তুমি কিন্তু এই কথাটা ভুলো না, এই কথাটা মনে রাখো তানিয়া।
একটা কথা বলবো, শুনবা? আমি যখন খুব ছোট ছিলাম, আব্বা না আমারে নিয়ে মাঠে যেত, কাজ করতাম আব্বার সাথে। দুপুর হইলে মা আমার আর আব্বার জন্য খাবার নিয়ে যেত। আমরা কাজ শেষ করে মাঠের আইলে বসে খাইতাম। আমার মা না আব্বারে নিজের হাতে খাওয়াই দিত। আমার ওটা দেখে কি যে ভালো লাগতো। তখন থেকে না আমি চিন্তা করতাম, আমার এরকম একটা বউ হবে, আম্মার মতো আমারেও খাওয়াই দিবে। তুমি কি আম্মার মতো আমারে ভালোবাসবা, যত্ন করবা, আম্মা যেরকম করে আব্বারে করতো? বাঙালি মায়েরা তার স্বামীর যত্ন করতে কোনো ত্রুটি রাখে না, আমিও কোনো ত্রুটি রাখবো না। আমি যতদিন বাঁচবো আপনার মনের মানুষ হইয়া বাঁচবো। আর যদি মরিয়া যায় তাহলে আল্লাহরে কম, আল্লাহ পরপারে যেন আমি আর আমার স্বামী একসঙ্গে জান্নাতে থাকি। আমার বাবাই বাইসে নাই, আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। আমার মারে না কখনো কষ্ট দিও না। তোমার যদি মায়ের উপর কখনো রাগ হয় তাহলে তুমি আমারে বকাঝকা করো, যা মন চায় তাই করো, তাও আমার মারে কিছু করো না। আমার মা নাই, আপনি তো জানেন তাই না? তো যার মা নাই সে কোনোদিনও কারো মায়ের কষ্ট দিতে পারে? পারে না, আমিও কোনদিন পারবো না। তাই আমি আপনার মায়েরে আমার নিজের মায়ের চাইতেও বেশি ভালোবাসবো, বেশি যত্ন করব, কথা দিন। আজ এইখানে কেন বসে আছি জানো? না তো। তোমার একটা জিনিস দেখাবো বইলা। আমার যখন অনেক মন খারাপ হয় তখন আমি এইখানে বসে থাকি। বসে থেকে এইখান থেকে ওই দেখো চাঁদ, বসে বসে চাঁদ দেখি। দাঁড়াও, চাঁদের সাথে একটু কথা কয়ে নিই। আমি প্রতিদিন চাঁদের সাথে কথা বলি, আজকের শেষ কথাটা বলতে হবে। চাঁদ, তুই কিছু মনে করিস না রে, তোরে আজ থেকে আর আমি দেখবো না। তুই আমারে ক্ষমা করে দিস। আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো যোগাযোগ থাকবে না। আর দেখবেন না? কেন দেখবো? ওই চাঁদের থেকে আমার তো আরো বেশি সুন্দর চাঁদ আমার সামনে বসা, তার আমি বউ করে ঘরে নিয়ে আসছি না। এখন থেকে এই চাঁদটারে দেখবো। তার মানে একজনের চাইতে আরেকজন যদি বেশি সুন্দর হয়ে যায় তাহলে আপনি পুরাতনটা ভুলে যান। এই দেখি কইলা বউ, আমার চাইতে যদি সুন্দর অন্য কারো দেখেন তাইলে বুঝে আমার আর দেখবেন না? দূর না বউ, কি বলো? আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমারই চাই, তোমার সাথেই থাকতে চাই। মারা যাওয়ার পরে আল্লাহরে কইব, আল্লাহ আমার এই চাঁদ মুখ বউখানা যেন আমার সাথেই জান্নাতে যায়। সারাদিন তো কিছু খান নাই, আমার ডাকতেছে, ঘরে আসেন। তুই আমার সাথে কেন এমন করলি বউ? আপনি তো আমারে পয়াতে রাইখা চইলা গেলেন। বছর ঘুরলো, মায়াটা বড় হইল, কিন্তু আপনার কোনো খোঁজ খবর নাই। তারপর গ্রামের মানুষজন আমারে নিয়ে নানা নাজে বাজে কথা কইল। আপনি তো ছিলেন না, কেমনে জানবেন? আর সহ্য করতে না পাইরা নিজের বাপের বাড়ি চলে যেতে চাইলাম। আম্মা যাইতে দিল না। যাইতে দিলেও কি হইতো কোন? নিজের তো কোনো জায়গা নাই, কই যাইতাম, কি করতাম? নিজের স্বামীর কোনো খোঁজ নাই। সন্তান নিয়া একটা নারী কই যাইতে পারে কোন?
আপনার আম্মার কথায় আমি আপনার ভাইরে বিয়ে করছি। আমি বাধ্য হইয়া বিয়ে করছি, আমার আর অন্য কোনো উপায় ছিল না। তুই আর আমারে ভালোবাসিস না বউ, তাই না? সত্যি করে ক, একটুও ভালোবাসিস না? বউ, তুই পনিরের তালাক দে। আমি তুই আর বাচ্চাটারে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের কেউ কোনো পরিচিত লোকজন থাকবে না। এই বাড়িতে আর ফিরে আসবো না, আমাদের কেউ খুঁজে পাবে না। আমাদের না তিনজনের খুব সুখে সংসার থাকবে। চল না বউ, চলে যাই। আপনার একটা কথা কই। কি কইবি? আপনি আবার একটা বিয়ে। কি কইলা? মা আবার তোমায় ডাকতেছে, চলো। বাবা, তুমি আমারে একবার বাবা বলে ডাকো না। আপনি তো আমার বড় বাবা। মা চলো তো, আসো। আমারে বাবা বলে ডাকে না। কোন পরীক্ষার মধ্যে বললাম আল্লাহ? কই যাবো আমি? কার কাছে যাবো? তানিয়া, তানিয়া ঘর থেকে বাইর হ, নাহলে কিন্তু আমি আজকে একটা মার্ডার করে ফেলবো। কি মনে করছিস বিদেশে বসে আমি কষ্ট করবো আর তুই এখানে আমার ভাইরে নিয়ে তুই সুখের সংসার করবি? সেটা হবে না। আমি তোরে চাই, আমি আমার মায়ের চাই, আমি আগের মতো সংসার ফেরত চাই। আমি তোমার ছাড়া এই বাড়ি থেকে আমি যাবো না। বাইরে আজকে খুন কাটা করেই ফেলবো। কি হয়েছে তোর? তুমি কিচ্ছু বোঝো না। না তুমি কি মা না একটা ডাইনি? আমার জীবনটা কেন নষ্ট করলা? আমি বিদেশে বসে কষ্ট করতেছি আর তুমি তুমি আমার বউরে আরেকজনের সাথে বিয়ে দিতে পারলা, তা আমার নিজের ভাইয়ের সাথে। তুমি এটা করতে পারলা মা? তুমি আমারে বিদেশে পাঠাইছিলা, যখন বিদেশে পাঠাইছিলা তখন এই বাড়ির অবস্থা ছিল কি? আজকে তোমরা ভালো খাচ্ছ, ভালো পড়তেছো, বাড়িতে ভালো ঘর করছো, বাড়ি রং করছো, কার টাকায় করছো? এই আমার টাকায় করছো। আমি বিদেশে বসে জেল খাটি আর তোমরা এখানে বসে রং তামাশা করো, তাই না? আজকে আমি সব জ্বালায় দেবো। ভাইজান, মায়ের কোনো দোষারোপ করবে না। তুমি বিদেশে ছিলা, বাস্তবতা তুমি জানো না। হাই, তুই আমারে বাস্তবতা শিখাস না? যে বিদেশে বসে জেল খাটে 4-4টা বছর, তাহলে তুই বাস্তবতা শিখাস না? যে দিনে 20 ঘন্টা কাজ করে, তাহলে তুই বাস্তবতা শিখাস? যে দেশের বউরে রেখে, মারে রেখে, মেয়েরে রেখে বিদেশের বাড়িতে থাকে, তাহলে তুই বাস্তবতা শিখাস? ঠিক আছে, তোমার যখন এতই সমস্যা হইতেছে, আমরা সবাই এই বাড়ি থেকে চলে যাব, আর তুমি নতুন একটা বিয়ে কইরা তারে নিয়ে এই বাড়িতে থাকো। কি তোর এত বড় সাহস? তুই আমার একবার আমার বউরে তুই মাইরেই ফেলাবো। ওঠো। কি? ওঠো। কি কইলা তুমি? আমার পেটে ওর সন্তান, তুমি ওর। সর আমার এখান থেকে। সব খারাপ, সব বাটপার। আমি কাউরে বাঁচায় রাখবো না, সবাইরে মাইরে ফেলবো। আমি সবাইরে মাইরে ফেলবো। তোমারে মারবো, তোরে মারবো, মা আমি তোমারেও মারবো। তবে এই রাতের বেলায় না, আমি দিনের বেলায় তোমারে সবাইরে মারবো। এই বাড়িঘর সব জ্বালাই দেবো, আমি কিচ্ছু রাখবো না। আমি আমার বউ পেটে ছোট ভাইয়ের বাচ্চা। এই মনি, কি শুরু করছো সেই সব? হ্যাঁ, কি শুরু করছো? বান্দির পুত, তোগো জন্য, এই তোগো জন্য আমার জীবনটা ধ্বংস হয়েছে। তুই আমারে কইছিলি না বিদেশ যাইতে, সংসারের জন্য দেখাশোনা করতে, সংসারের দায়িত্ব নিতে? তুই আমার বউরে আমার ভাইয়ের সাথে বিয়ে দিছিস, আমার সংসারের ভাগন ধরছিস, তাই না? বান্দির পুত, তোরে আমি খাইছি আজকে। তোরে আমি আগে জবাই করবো, তারপর আমার অন্য হিসাব হবে। মনির, সাবধানে কথাবার্তা কস কিন্তু। তুই কারে কি কস? মেম্বারের গায়ে হাত দিবি মানে তোর হাত কিন্তু ভাঙিয়ে ফেলাবো।
বান্দির পুত জানা হলে আমি খাইছি। আমার পোলাটা মনে হয় সত্য সত্যই পাগল হয়ে গেছে। মনির এখন কি হইব, কি করবি? মা চিন্তা করো না, সবকিছুই ঠিক হয়ে যাবে। আমার তো ডর লাগতেছে। ডরে কিছু নাই, চলো ঘরে চলো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বট বট তোরে আজকে আমি ভাই ভাই আমার কোনো দোষ নাই ভাই, আমার মাফ করে দেন ভাই। তোরে তোরে মাফ করবো তোরে কারণে। মনির 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 মতিনটা ছাড়ে দে, কিন্তু নাই কিন্তু ভালো হইব না। তুই কোনো কথা কইবি না মেম্বার। তোগো কারণে আমি আমার বউরে হারাইছি। তোগো পরামর্শে আমার বউ আমার ছোট ভাইরে বিয়ে করতে বাধ্য হইছে। তোরে তো আমি আজকে খাইছি। তোরে আমি আগে খাইছি। আব্বা চাচা কি আমগো সবাইরে মাইরা ফেলবো? না রে মা, আমরা আগামকাল সকালবেলা বাড়ি থেকে পালাই যাবো, শ্যাম করে ধরতে পারবো না। সকালবেলা আমি সবার সামনে দাঁড়াবো, আমিও দেখমু ও কেমনে ওর মায়ের গায়ে কোপ দেয়। তোরা কোনো চিন্তা করিস না, ঘুমায় পড়। আব্বা কিন্তু আমার যে খুব ভয় লাগতেছে। তুমি ভয় পেও না মা, ভাইজান তোমার কিছু করবো না। বাপ হয়ে সন্তানের কেউ কোনোদিন মারে না। মনিরের ব্যাগ না? মনির, অমনির, মনির রে, মনির, অমনির, বাবা তোমরা তাড়াতাড়ি বাইরে আসো, তাড়াতাড়ি আয়। কি হয়েছে, ডাক্তারছো কেন? এটা তো মনিরের ব্যাগ, কিন্তু মনির ব্যাগ দেখতেছি না তো। মনির ব্যাগ কই জানি গেছে গা। এটা তো চিঠি। তাড়াতাড়ি পর, কি লেখছে? মা, তুমি সব সময় বলতা আমি যখন জন্মাইছিলাম প্রথম 3 মিনিট নাকি আমি কান্নাই করি নাই। 3 মিনিট পরে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলছিলাম। এই কারণে নাকি সবাই বলছে জীবনটাই দুঃখে দুঃখে কাটবো। কথাটা এখন আমার বিশ্বাস হয়। আমার জীবন তো দুঃখে দুঃখে কাটানোর জন্য। বাড়ি এসে যখন দেখলাম তানিয়ারে পনির বিয়ে করছে, খুব কষ্ট পাইছি। আমি তো কখনো অন্যায় করি নাই মা। জেল খাটলাম বিনা দোষে, নিজের বউরে হারাইলাম বিনা দোষে, সন্তানের মুখে বাপ ডাক শুনতে পারলাম না, সেটাও বিনা দোষে। তাই রাগ কইরা কালকে বলছিলাম তোমাকে সবাইরে মাইরা ফেলবো। কিন্তু আমি কারে মারবো মা? নিজের মায়েরে, নিজের সন্তান রে, নিজের ভাই আর ভাইয়ের বউরে। তোমাদের উপরে কি অস্ত্র চালানো যায় মা? আমি তোমাদের কাউরে মারব না। তোমাদের উপর আর কোনো অভিযোগ নাই আমার। আমার সকল অভিযোগ আমার নিজের উপরে, আমার ভাগ্যের উপর। মা, ব্যাগে একটা দলিল আছে। আমার ভাগের সকল সম্পত্তি আমি আমার মেয়ে পুতুলের নামে দিয়ে গেলাম। মনির রে কইও আমার মায়াটারে যেহেতু বাপ বলে জানে, ও যেন আমার মায়েরে কখনো কষ্ট না দেয়, কোনো দিন কষ্ট না দেয়। আমি যে তার বাপ এইটা যেন পুতুলরে না বলে। তোমরা ভালো থেকো মা। যার জন্মই হয়েছে দুঃখ কাটানোর জন্য, তার জন্য দুঃখ কইরো না। আর মা, তানিয়ারে কইও আমি ওরে আর ভালোবাসি না। সাসি সাসি মনিবের গলায় ফাঁস দিছে, পুকুর পাড়ে তো লাশ পড়ে রইছে। মা, কে মারা গেছে? মা, কে মারা গেছে? মা, কে মারা গেছে? তোর বাবা।